নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে সেই বিষয়গুলো নিয়েও আমরা জনাব তারেক রহমানকে জানিয়েছি। এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষিক্ষেত্র, শিক্ষা, শিল্প, বাণিজ্য এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে আমরা কিভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে পলিসি ডায়ালগের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটিকে সামনের দিকে অগ্রসর করতে পারি সেই বিষয়গুলো নিয়েও আমাদের কথা হয়েছে। এবং নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে সেই বিষয়গুলো নিয়েও আমরা জনাব তারেক রহমানকে জানিয়েছি এবং তাদের দলের তরফ থেকে সেই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। এছাড়াও 24-এর অভ্যুত্থানের সময়টাতে যারা জীবন দিয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে সেই সব বীর শহীদান এবং সেই সব আমাদের যারা বীর গাজীরা আছেন তাদের যথোপযুক্ত তাদের পুনর্বাসনের পরিবার এবং তাদের পুনর্বাসনের বিষয় নিয়ে বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত ধুলো ময়লার সুপ্রিম সমাধান। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। 24-এর অভ্যুত্থানের বিষয়ে আমরা জনাব তারেক রহমানের সঙ্গে আমাদের কথা হয়েছে। এর বাইরে গিয়েও আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ফুলের তোড়া দিয়ে জনাব তারেক রহমানকে, মির্জা ফখরুল ইসলাম আরবি সহ বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে তিনি স্বাগত জানিয়েছেন। আমাদের যে প্রতীক শাপলা কলি, সেই শাপলা কলি প্রতীকের একটি প্রতিচ্ছবি, একটি কাঠামো তিনি জনাব তারেক রহমানকে উপহার হিসেবে দিয়েছেন এবং 24-এর অভ্যুত্থানের সময়টাতে একজন শহীদের হাতে লেখা চিঠি, সেই চিঠিও তিনি জনাব তারেক রহমানের কাছে উপহার হিসেবে হস্তান্তর করেছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্য যে সাক্ষাৎ সেটা বাংলাদেশের রাজনৈতিক কালচারের জন্য একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।